আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে ঈদের পরে আমরা মুরগির মাংস খাই নাই, তা আপনি ভাই আজকে মুরগির মাংস নিয়ে এসে, এই দেখো ব্রয়লারের মুরগির মাংস। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সলিড মাংস নিয়ে আসছে। আর একটা আনছে লেগ পিস, এই দেখো অনেক সুন্দর লেগ পিসটা। তো এখন আমি মাংসগুলো ভালো করে দেখে দেখে বাইছে নেই, বাজারে থেকে কুইডে দিছে তো ভালো করে সাফ করে দেয় না, তো আমি দেখে দেখে সাফ করে নেই ফরমুর থাকা হারে। আর বাজারে থেকে কাইটা দিছে দেখো কত বড় বড় পিস। তা মাছ দিয়ে আমি এই দেখো 2 পিস বানাইলাম। আঙ্গনে মুরগির মাংসর দাম অনেক দাম। তেল দিছে দেখো, 1 পিস তেল আইছে না, আরো 1 পিস আইছে, 2 পিস তেল। দেখে দেখে বাইসে আমি কুইডা নিলাম। এখন আমি কলে পারে নিয়ে যাই ধুয়ে আনি, ভালো করে ধুয়ে রান্না বান্না শুরু করি। আদা রসুন পেঁয়াজ সব আমি বাইসা নিছি, এখন বাইটা দিই। প্রথমে আমি রসুন বাড়ুম। মশলা বাটা হয়েছে, এখন দিয়ে দেই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, বেশি করে দিয়ে দিই। লবণ, হলুদের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, সরিষার তেল, এখন আমি মাইকে নেব। মুরগির মাংস আমি কি সুন্দর করে মাখিয়ে নিছি। আর এদিকে চুলায় আগুন দিছি, আর কড়াই বহাই দিলাম। এখন মাংস রান্না করব। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিই। তো আমরা সবসময় তরকারি রান্না করি খাঁটি সরষের তেল দিয়ে, ওই জন্য তরকারি অনেক মজা হয়। আমরা কোনো সয়াবিন তেল ব্যবহার করি না। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই।
কয়টা আমান জিরা দিয়ে দেই। সোমবার এসে হ্যান বাগার দেই। একটা আমান রসুন দিচ্ছি, রসুনটাই আগে করলো। আমি মাংস ভুনা খেলে আমি খালি দিই, আমার রসুন দিয়ে দিই। নাড়াচাড়া করে দিলাম, এখন তাইকে দিই। তাই দেখি মাংস হলো না নাই কষান। এই দেখো মাংসর আমি পানি দিই নাই, পানি ছাড়া কষে নিতেছি। তেলের পানি বাইরেব। দেখি মাংস কষানো হলো না নাই। এই দেখো আলহামদুলিল্লাহ মাংস কষানো এখন তোর হয়ই নাই। এমনি পানি একেবারে করার মধ্যে নাইগিয়ে ধরবো। শুনতে আসেন আমি কষানোর পানি দিব। এখন তোর কষানোর পানি দিই না। মাংসটা ভালো করে কষে নিয়ে পানি দিলে গেলে তাহলে সেই মাংসের তরকারি এটা স্বাদ হয়। এই দেখো মাংস আমার কষানো হয়ে গেছে, তেলে পানি দিয়ে। এই দেখো করার মধ্যে এখন নাইগিয়ে ধরছে, একটু পানি নাই, চতুর্বার শুকাই গেছে। এখন আমি পানি দিয়ে আবার মাংসগুলো কষে নেব। এহিনটি পানি দিলাম, এহিনটি দিয়ে আমি কষে নেব। তা আপনারা কি রকম করে রান্না করেন তা তো আমি জানি না। তা আমি আমার রান্নাটা কিরকম লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সবাই ভিডিওটা লাইক করবেন। তো ডাইকে দেই। দেখি মাংস কষানো হলো না নাই। আলহামদুলিল্লাহ মাংস কষানো হয়ে গেল। এখানে আমি জলের পানি দিয়ে দিই। এখন ঠিক মতন জাল দিব। জাল দিলে একে জালে হয়ে যাবো গা। এই দেখো বলো করছে। এন্তরে রান্না হয় নাই। মুরগির মাংস খালি হলো না নাই। এই দেখো আলহামদুলিল্লাহ মাংস এন্তরে হয় নাই। ঝোল দেখো পাতলা হয়ে আছে। এই ঝোলটা আমার জাল দিতে দিতে একেবারে ভারী করব। ভারী হলে গেলে খাইতে ভালো লাগবো, গাড়াবো। আর এখন তোরে দেখো পাতলা। ডাইকে দেই। দেখি মাংস হইল না নাই। এই দেখো মুরগির মাংসের তরকারি হয়ে গেছে ভুনা। ঝোলটা দেখো আটটা আটটা হয়ে গেছে। হ্যাঁ এবারে গাড়া হয়েছে, নামে নেই। তো প্রিয় দর্শক হাঙ্গো রান্না হয়ে গেছে। তো আপনার ভাবি বাইরে দিতেছে, তো খাই এখন। বিসমিল্লাহ। হাত দিন আগে ময়নার মাংস খাবার মন ধরছে, খাও।
কিরকম হয়েছে দেখি। দেখে আমার নাকবো না। তোমার খাবার মন করছে না? খাও বিসমিল্লাহ। সাথে সাথে দিয়ে দা তরকারি নাগা নিবা। বিসমিল্লাহ। ভালো মজা হয়েছে। হুম এই দেখো আমার রসুন দিছি। আব্বা আমাকে খাই, আব্বা গাছকে দাও নাই। না আমি খাই না গো বেশি। তোমার আব্বা খানা। তো বন্ধুরা তরকারিটা খুব মজা হয়েছে দেখি। মনে হুম কে বলছে? মজা। তা তো কুরবানির মাংস না আর স্বাদ বানান না যতই ভালো করে রান্ধুন। কোনে মুরগির মাংস আর কোনে গরুর মাংস। গরুর মাংস যদি জানতাম তাহলে খাওয়া যাবে না। কোনে কুরবানির মাংস কোনে পড়ে দিছে হে আবার তো। আবার 1 বছর পরে খাইবা। এক বছর হতে যাবে না দেখতে না। মাংস খাওয়াছে কে বেকারি মাংস বেশি রেখে হাড্ডি খামো। হাড্ডি টান নেই। মদ নিও তোমার লেগ পিস দেনাই দিছে খাই দে। খাও। ঝোল মজা আছে। ওই জন্য আমি তেল নিয়েছি। মাংস খাই না, খালি জল খাইও। মাংসের মধ্যে মুরগির মাংসের মধ্যে তেল না হলে কিন্তু মজা লাগে না। তেল না হলে ধোয়া দেওয়া না খাওয়া না। তো প্রিয় দর্শক খুব মজা হয়েছে মাশাআল্লাহ, সেই স্বাদ হয়েছে। খুবই সেরকম একেবারে না। তো সবাই ভাত খাই এখন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।